আলাইকুম ক্লাস 8 স্টুডেন্টস। তোমাদের এর আগের যে চ্যাপ্টারটা পড়া হলো অপরাজিতা, সেই চ্যাপ্টার কোয়েশ্চেন আনসারগুলো বেশ কিছু এখনও বাকি রয়েছে। তো সেখান থেকে আজকে আমি তোমাদের একটা সিডাব্লিউ ক্লাসে করতে দেব, তোমাদের সেটা করতে হবে এবং কোথা থেকে সেটা লিখবে সেটাও আমি জানিয়ে দেব। তোমাদের শুধু গুছিয়ে সুন্দর করে লিখে দেখাতে হবে। আর আজকে একটা নতুন ওই কোয়েশ্চেনটা ওই চ্যাপ্টারের আমরা হয়তো একবারেই আমি তোমায় দিয়ে দিতে পারবো না, আগে তোমরা করবে তারপরে আমি তোমাদের দেব। তাই আজ থেকে আমরা আবার একটা নতুন চ্যাপ্টার পড়ব, গেহু বনাম গুলাব। এখানে রামবৃক্ষ বেনিপুরি, যিনি হলেন এই পাঠের লেখক, उन्होंने प्रस्तुत इस निबंध में गेहूं और गुलाब की तुलना करते हुए बताया है कि मानव जीवन को सुखमय बनाने के लिए हमें अपनी वृत्तियों का উন্নয়ন करना चाहिए। বৃত্তি মানে কাজ, ঠিক আছে। মিন্স হচ্ছে আমরা আমাদের জীবন যাপন, আমাদের লাইফ মানে জীবনের প্রতিটা চাহিদা মেটানোর জন্য যে কাজটা করি, যে কোনো কাজ হতে পারে, সেই কাজের কথা বলা হয়েছে যে সেই কাজের উন্নয়ন ঘটাতে হবে আমাদের। তৃষ্ণা তথা মদ কা ত্যাগ করকে, তৃষ্ণা মানে হচ্ছে জানো পিপাসা, আর মদ, মদ মিন্স এখানে কিন্তু বলা হচ্ছে নেশা। तृष्णा तथा मद का त्याग करके कामनाओं को स्थूल वासनाओं के क्षेत्र से ऊपर उठाकर सुख की बोलबो सक्षम भावनाओं जैसे सौंदर्यानुभूति, प्रेम, सत्य, अहिंसा आदि की ओर प्रवृत्त होना चाहिए। মিনস এখানে তাহলে কি বলছেন লেখক, যে আমাদের মনের যে তৃষ্ণা আছে, মানে যেটাকে আমরা বলতে পারো এক কথায় নেশা। আমরা যে নেশার অনেক মানুষ হয় যে তারা নেশার ঘোরে পড়ে থাকে, তাদের লাইফটাকে ওইভাবেই শেষ করে দেয়। বলছে কোনো রকম এই ধরনের নেশার মধ্যে না ডুবে থেকে নিজেদের মনের কামনাগুলো, যে কামনাগুলো আমাদের এই উন্নতির পথে বাধা হয়ে দাঁড়ায়, সেই সমস্ত কামনাগুলোকে কি করতে হবে, মনের বাসনাগুলো যত মানে রয়েছে, যেগুলো আমাদের সঠিক পথ হতে কি করে দেয়, বিভ্রান্ত করে দেয়, সেই সমস্ত পথ হতে আমাদের মনকে কি করতে হবে, সঠিক জায়গায় নিয়ে আসতে হবে। আমাদের মনের যা সৌন্দর্যের প্রতি যে অনুভূতি, প্রেম, সত্য, অহিংসা আদি কি ওর প্রবৃত্ত হোনা চাহিয়ে, আমাদের এগিয়ে যেতে হবে সেই সৌন্দর্যের যে অনুভূতি, সেই অনুভূতির দিকে, प्रेम, सत्य, अहिंसा आदि एक दिके प्रवृत्त होना चाहिए और ऐसे मन का शरीर पर नियंत्रण होना चाहिए। আমাদের সেই মন যেই মনে সৌন্দর্যের অনুভূতি রয়েছে, যেই মনে প্রেম থাকবে, যেই মনে সত্যের অহিংসার থাকবে, প্রবৃত্তি থাকবে, সেই মনটাকে নিজেদের, সেই মন এবং শরীরকে নিজেদের নিয়ন্ত্রণে রাখতে হবে, যাতে আমরা কি করতে পারি, তাকে দিয়ে সঠিক কাজে লাগাতে পারি। তাহলে এই নিবন্ধের মধ্যে লেখক শুধু এতটাই বলছেন, কোনো রকম কোনো নেশার দিকে ঝুঁকে না গিয়ে নিজের উন্নতি, নিজের লক্ষ্য সেইগুলো থেকে দূরে সরে না গিয়ে আমাদেরই নিজেদেরকে কন্ট্রোল করতে হবে। আমাদের সমস্ত কিছু মনে থাকবে, সৌন্দর্যের প্রতি অনুভূতি থাকবে, প্রেম থাকবে, সত্য, অহিংসা সব কিছু মনে থাকবে, এবং আমাদের এই শরীরটাকেও আমাদের কি করতে হবে, কন্ট্রোলের মধ্যে রেখে আমার সেই প্রবৃত্তির উন্নয়নের কাজে লাগাতে হবে।
তো এখানে গেহু বনাম গোলাপ মানে গম আর গোলাপ ফুল। গম হচ্ছে আমরা খাই, জানো, খেয়ে আমাদের ক্ষুধা নিবারণ করি। আর গোলাপ হলো যেটা যে যে তার সৌন্দর্যে গন্ধে আমাদের মনে তৃপ্তি দেয়, তাই তো? তাহলে একটা মনকে তৃপ্ত করে মানে মনকে শান্ত করে, ভালো অনুভূতির সৃষ্টি করে মনে। আর একটা কি করে, ক্ষুধা নিবারণ করে, যেটা আমাদের খিদেকে নিবারণ করে। তাহলে দুটোরই কাজ হলো আমাদের শরীরকে এবং মনকে পুষ্ট রাখা বা ভালো রাখা, তাই তো? तो एखाने गेहूँ हम खाते हैं, गुलाब सूंघते हैं। एक से शरीर की पुष्टि होती है तो दूसरे से हमारा मानव तृप्त होता है। তো গেহু বড়া ইয়া গোলাপ, কোয়েশ্চেন করছেন লেখক এখানে। তো গেহু বড় হলো নাকি ফুল বড় মানে গোলাপ ফুল বড় হলো? হাম ক্যা চাহতে হ্যাঁ, আমরা চাইটা কি? পুষ্ট শরীর ইয়া তৃপ্ত মানস, আমরা কি চাই, পুষ্ট শরীর নাকি তৃপ্ত মানুষ, তৃপ্তিকর মন? ইয়া পুষ্ট শরীর পর তৃপ্ত মানস, নাকি একটা সুস্থ শরীরের মধ্যে একটা সুন্দর মন চাই? जब मानव पृथ्वी पर आया भूख लेकर, खुदा खुदा, पिपासा पिपासा, क्या खाए क्या पिए, माँ के स्तनों को निचोड़ा, वृक्षों को छक छोड़ा, কীট পতঙ্গ পশু পাখি কুছ না ছুট পায় উসমে। তাহলে পৃথিবীতে মানুষ যখন এসেছিল তাদের শুধু খিদে খিদে পিপাসা পিপাসা মানে তাদের শুধু এই অনুভূতি ছাড়া আর কিছুই ছিল না। তারা কি খাবে কি পান করবে? তারা মায়ের দুধ খেয়েও গাছের সমস্ত মানে ফল পাগর গাছপাতা যা ছিল খেয়ে কীট পতঙ্গ পশু পাখি কিচ্ছুকে তারা ছাড়েনি, সব কিছুকেই তারা ধরে খেয়েছে। गेहूँ उसके भूख का काफिला আজ গেহু পার টুট পড়া হে। তো তখন মানুষ যেহেতু কিছু জানতো না, তখন তারা এই প্রকৃতির উপরে এবং প্রাকৃতিক এই যে প্রাণী আছে কীটপতঙ্গ আছে সব কিছুর উপরে মানে উঠে পড়েছিল। टूट पड़ा था, किस लिए? उन्हें खाकर अपना भूख मिटाने के लिए। लेकिन जब वो गेहूं का से उनका क्षुधा निवारण हुआ, तब क्या हुआ, वो लोग गेहूं पर टूट पड़े। कुछ गेहूं उपजाओ। जब वो देखे कि गेहूं खाने से उनके क्षुधा निवारण हो रहा है, तब वो क्या किया, उन्होंने उनका कैसे वो মানে কি করে চাষ করতে হয় তার উপরে তারা কি পড়লো, ঝাঁপিয়ে পড়লো। ময়দান জোতে যা রহে হ্যাঁ, জোতে মিন্স হচ্ছে চাষভূমিকে চাষের উপযোগী করার জন্য তাকে কর্ষণ করতে হয়, তো সেটা করতে শুরু করলো। তো এখানে সেটাই জোতে, জোত কথার অর্থ হচ্ছে কর্ষণ করা মাটি। ময়দান জোতে যা রহে হ্যাঁ, বাগ উজাড়ে যা রহে হ্যাঁ, বাগ মিন্স হচ্ছে বাগান, বন জঙ্গল গাছপালাকে কেটে ফাঁকা করা হচ্ছিল সেই গেহूं উৎপাদনের জন্য, गेहूं के लिए। तो बेचारा गुलाब भरी जवानी में कहीं सिसकियाँ ले रहा है। शरीर की आवश्यकता ने मानसिक वृत्तियों को कहीं कोने में डाल रखा है, दबा रखा है। खुदा एक ऐसी चीज़ है जो जो मानस तृप्त को दूर करके कहीं कोने में छोड़कर बस उनके तृप्तता के लिए मानव उस गेहूं उपजाने के लिए टूट पड़े उन पर। किंतु चाहे कच्चा चरे या पकाकर खाए, गेहूं तक पशु और मानव में क्या अंतर? मानव को मानव बनाया गुलाब ने। मानव बन तब बना जब उसने शरीर की आवश्यकताओं पर मानसिक वृत्तियों की तरजीह दी। यही नहीं, जब उसके पेट में भूख आप खाओ खाओ कर रही थी, तब उसकी आंखें गुलाब पर टकी थी। বলছে যখন তারা ক্ষুধা ক্ষুধা করছিল, শুধু খাই খাই করছিল, কিন্তু তখনও তাদের চোখটা ওই গোলাপের উপরেই টিকে ছিল। আমি তোমাদের খানিকটা পড়া দিয়ে দিলাম, একটুখানি পড়া, আর এখানে একটুখানি পড়া দিয়ে দিচ্ছি। उसका प्रथम संगीत निकला जब उसकी कमीनियाँ गेहूं को उखल
और चक्की में कूट पीस रही थी। पशुओं को मारकर खाकर ही वह तृप्त नहीं हुआ। उसकी खाल का बनाया ढोल और उनकी सींग की बनाई तुरही मछली मारने के लिए जब वह अपनी नाव में पतवार का पंख लगाकर जल पर उड़ा जा रहा था, तब उसके छप छप में उसने ताल पाए, तराने छोड़े। बांस से उसने लाठी ही नहीं पाई, बंसी भी बजाई। তাহলে এতটা তোমাদের পড়া হলো, দিলাম এখান থেকে এতটা পড়া করবে। ঠিক আছে, আমি পিকচার ক্লাস টাইমে তোমাদের দিয়ে দিচ্ছি। তার সাথে তোমাদের এই অপরাজিতার এখানে 6-এর দাগেরটা 4-এর দাগেরটা তোমাদের লিখতে দিয়েছিলাম তো। এখন ক্লাসে डॉक्टर चंद्रा को लेखिका ने सामान्य जनों से किन बातों से भिन्न पाया। এই 5-এর দাগেরটা দেখতে পাচ্ছ, এখন সিডাব্লিউ করবে। 5-এর দাগেরটা সিডাব্লিউ করবে। और 6-এর দাগেরটা হচ্ছে अपंग चंद्रा को डॉक्टर चंद्रा बनाने में उनकी माता का क्या योगदान था, ये लिखना है। দুটো কোয়েশ্চেন মোটামুটি তোমাদের ভাবের মধ্যে, যেটা আমরা পড়লে টেক্সটটা বুঝতে পারছি, আমরা লিখতে পারবো, তাই তো? আমি তোমাদের ক্লাস টাইমে পাঠিয়ে দিচ্ছি পিকচার, তোমরা ওটা দেখো আর সিডাব্লিউ দুটো কমপ্লিট করারও চেষ্টা করো। আসসালামু আলাইকুম।